আসছে পরবর্তী খবরের দিকে। আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি। আগরপাড়া মহাজতি নগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনের ঘরে আত্মঘাতী হন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা যান। তারা গিয়ে দেখতে পান গলায় দড়ি দিয়ে ঝুলছে প্রদীপ কর, আর তার দেহের পাশেই পড়ে রয়েছে একটি ডায়েরি। ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে এলাকার কাউন্সিলরের স্বামী বলেন, এনআরসি আতঙ্কই ওনাকে শেষ করে দিল। এই নিয়ে এবার আমরা সজাগ থাকবো, মানুষকে সচেতন করব। প্রদীপদা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে কিন্তু বোঝা যাচ্ছে। ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি, কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি। কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল, কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম। ঘটনার খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান সোমনাথ দে। চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নির্মল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অযথা আতঙ্কিত হবেন না। দেশে আইন শৃঙ্খলা আছে, কেউ আইন লঙ্ঘন করতে পারবে না। কথা বলতে থাকে, এখন গাড়ি গাড়ি যায় এখানে আঁকে আছে সব খুলে একসাথে তিনজনে মিলে হাত লাগিয়ে দিচ্ছি। ঘটনা পরিবারের পাশে এলেন রাজ্যের অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না, কাউকে আমরা এই এনআরসির নামে এই ধরনের কাজ করতে দেব না। কারণ তাদের নাম রয়েছে, তারা ভোট দিচ্ছেন, তাদের কাছে এসে যাচ্ছে, বসে দিয়ে কেটে কুটিয়ে দিচ্ছে। কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে, তারপরে তারা রয়েছেন, এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না, সবকিছু আইনের দ্বারাই চলে। সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি। তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই ধরনের তৈরি করা, এটা তো ঠিক কথা নয়। এই মর্মান্তিক ঘটনার পর কি আন্দোলনের মাত্রা বাড়বে আরো? সেটা আপনারা দেখতে থাকবেন। আমাদের আন্দোলন কোনো সময় থামেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে, আইন স্বীকৃতি দিয়েছে। ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছু পা হননি। অন্যায়ের প্রতিবাদ করতে সবাই একসাথে কিভাবে সংগঠিত হয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন, আমাদের দলের নেত্রী তিনি সর্বোচ্চ, সেইভাবে হবে। কারণ প্রদীপ কর এখানে 40 বছর ধরে থাকে, পলাশী থেকে আসার পর এখানে থাকে। কত বছর ধরে ছিলেন এখানে? 40 ইয়ার। আমরা সবকিছুই করছি। একটাই কথা, যে এই যে অপপ্রচার, এই যে কুৎসা, এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার, ভারত সরকার করছে, তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদি ভাই বললেন যে আমাদের লড়াই, মামাটি মানুষের সরকারের লড়াই, আমাদের দলের লড়াই চলছে। আমরা মানুষকে রক্ষা করব, মানুষকে প্রোটেকশন।